স্বর্ণের সুকেস, কাঁচে বাঁধানো, সুকেসের মধ্যে স্বর্ণের একটা পেয়ালা, পেয়ালার উপরে ওই যে মার্বেল যা দিয়ে সে গুল্লি বাস মারছে সেটা মার্বেল রাখা, আর কোনো মাল নেই। ব্যক্তি হাসছে, পাগল। দোকানদার দেখে বুঝা পাঠাইছে যে নিশ্চয়ই হাসের মধ্যে কোনো কিন্তু আছে। দোকানদার ডাকছে, তুমি এদিকে আসো। আসছে, ভয় পেয়ে গেছে, কোনোদিন শহরে যায় নাই তো, প্রথম শহরে গেছে। তুমি হাসছো কেন? বলে এমনিতেই। বলে না, তোমার হাসার কারণ আছে। দুঃখের হাসি, সুখের হাসি, কারণের হাসি আছে কি নেই? দুঃখের কাদা, সুখের কাদা, কাদার মধ্যে পার্থক্য আছে, হাসির মধ্যেও পার্থক্য আছে। বলো তুমি কেন হাসছো? কল না এমনিতেই। কল না, তোমাকে বলতে হবে। কল নির্ভয় বলবো না ভয় বলবো? তুমি নির্ভয় বলো, এখানে ভয়ের কি আছে? তুমি বলো কেন হাসছো। এবার যুবক বলতেছে, দেখেন আমি কোনোদিন শহরে আসিনি, এই প্রথম শহরে আসছি। পুরো শহর ঘুরে দেখলাম আপনার দোকানটা সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, কিন্তু আপনার দোকানে কোনো মাল নাই। ওই মার্বেলটা রাখছেন কেন, ওই সাদা মার্বেলটা? কি বোকা টোকা নাকি তুমি? তুমি শুনছো 7 রাজার ধন মানিক শুনছো? হ্যাঁ শুনছো তো। বলে এইটাই তো সেই মানিক। কিন্তু আপনি আমার সাথে ফাজলামি করতেছেন, এইটাই মানিক সেই। এটা কেমন কথা? এরকম কত মানিক আমি গুল্লি বাস মেরে উড়াই দিছি, মনে হয় 2-1টা আমার পকেটেও আছে। ফট করে বের করছি, সে একটা মারবে। এবার দোকানদার দাঁড়ায় গেছে, তাকে রিসেপশন করতেছে, সম্মান দেখাইতেছে, আপ্যায়ন করতেছে। এদিকে তাকাও, আপ্যায়ন করতেছে। এবার যুবক বলছে যে বুঝছে যে এটা তো আমাকে আর্টিফিশিয়াল কোনো বিষয় না, নিশ্চয়ই সে আমাকে মানে অরিজিনালি আপ্যায়ন করতেছে। তুমি এইটাকে আমি বিক্রি করবা? আমার যা কিছু আছে স্বর্ণ গণ্য সব তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে দাও। যখন যুবক বুঝতে পারছে যে আমি না চেনার কারণে, না বোঝার কারণে হাজারো মানিক অবহেলায় শেষ করে ফেলেছি, অমনি বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেকেন্ডটা মানিক তুল্য। কি তুল্য? মানিক তুল্য। এই সময়ের মধ্যে আমরা হাজারো মানিক অর্জন করতে পারি। পড়েন না একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে, 1000 নেকি ঝরে গেছে। আপনি কি জানেন একটা নেকের দাম কত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, ইয়া নবী আল্লাহ, একটা নেকের দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়। উহুদ পাহাড় বহুত লম্বা, বহুত উঁচা, গোটা পাথরের, কি পরিমাণে ওয়েট, ওজন, যা চিন্তাও করা যায় না। এই গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে গেলে তার যা মূল্য, একটা নেকের তার চেয়ে অনেক বেশি মূল্য। আমাকে বলেন তো, এই সময়ের মধ্যে সেই মূল্যবান নেকি কামাই করা যায় কি যায় না? কিসের মাধ্যমে? জোরে বলেন। এখন বলেন তো 5 সেকেন্ড সময়ের দাম কত? সময়কে মূল্যায়ন করি, সময় সবচেয়ে দামি। আসলে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। মিটিং 9টায়, শুরু হয় 11টায়, আসবো 10টায়, আসি 12টায়, শুরু হবে এতটায়, শুরু হয়েছে অতটায়। সময় মূল্যায়ন করতে পারি না। এর জন্য যারা জ্ঞানী তারা কি বলছে, আজকা কাম কাল পর না ঢাল। আজকের কাজ কালের জন্য, আগামী কালের জন্য রাখিও না। আজকের কাজ আজকেই, এখনের কাজ এখনই। আজকের নামাজ না কালকে পড়বো, জোহরের নামাজ আসরে পড়বো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ। কি মতো? সময় শেষ, নামাজ শেষ, আদা হবে না, কাজা হবে। আর ইচ্ছা করি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, এই পর্ব পড়তেছি হাত্তা মাজা তাকতুহা সাম্মা কাজা,
এই পর্ব পড়তেছি অক্ত চলিয়া গেছে। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে আদায় করছেন না কাজা করছেন? এক হব্বা জাহান্নাম। কয় হব্বা? এক হব্বা জাহান্নাম। বুঝেন, 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। আমার রিকশাওয়ালা ভাই, আপনি হাত দিয়ে হ্যান্ডেল ধরছেন, পাও দিয়া পেট্রোল মারছেন, চক্ষু দিয়া সামনে দেখছেন, কিন্তু জবান কি করে? কথা বলেন না কেন? জবানটার কাজটা কি আমাকে বলুন। জবানটাকে মাওলার জিকিরে লাগায়া দেন, সময়কে কাজে লাগান। আল্লাহ যেন আমাকে সময় কাজে লাগাবার তৌফিক দান করেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ প্রতিদিন 24,000 বার জিকির করতেন, প্রতি সেকেন্ড সময় কাজে লাগাতেন। তারাই মাওলাকে পাইছে। আমরা সময়কে কাজে লাগাই না, বেহুদা সময় নষ্ট করতেছি। এর জন্য সময়কে কাজে লাগান। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, সময়কে গুরুত্ব দাও। যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে সেই ব্যক্তি দামি হয়, আর যেই ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে না সে ধিক্কারিত হয়, দুদিয়ে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সময় কার জন্য বসিয়া থাকে না, সময় চলমান। আপনি বসে আছেন, সময় এই বসছেন, আপনি একই জায়গায় আছেন, কিন্তু ঘড়ির কাঁটা রাত্র চলিয়া যাইতেছে, দিন আসতেছে। আমি আমার জায়গাতেই আছি, কিন্তু সময় কিন্তু তার জায়গায় নাই। আমি বসছি আজকে কয় তারিখ? 1 তারিখ। এক জায়গায় বসবো কালকে 2 তারিখ, একই জায়গায় কালকে পরশু 3 তারিখ, একই জায়গায় তারপরের দিন 4 তারিখ। আজকে শনিবার, কালকে রবিবার, পরশু সোমবার, আমি একই জায়গায়। সময় চলমান, আমি চলমান না। এ আমার ছাত্র বড়া, খবরদার সময়কে কাজে লাগাও। এ আমার মুরব্বী বাবারা, সময়কে কাজে লাগান। আমার মা বোনেরা, সময়কে কাজে লাগান। এই সময়ের মাধ্যমে হাজার হাজার নেক কামাই করতে পারবেন। আপনি কি জানেন কোন হায়াত সবচেয়ে দামি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে হায়াত লম্বা হবে, নেকও বেশি হবে, সেই হায়াত সবচেয়ে দামি। হায়াত লম্বা, নেকও বেশি, সেই হায়াত সবচেয়ে দামি হায়াত। আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। আমি কেন ফজর পর্যন্ত বাঁচতে চাই? ফজরের নামাজের আমল যেন আমার আমল নামে বেশি লেখা হয়ে যায়। আমি কেন জোহর পর্যন্ত বাঁচতে চাই? জোহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যাবে, আসরের নামাজের আমল নামা আমার লেখা হয়ে যাবে, মাগরিবের নামাজের সব লেখা হয়ে যাবে, কিয়ামতের ময়দান আমার নেকের পাহাড় হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আমি জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় চিন্তা করবেন যেন 1 ওয়াক্ত নামাজ বেশি হয়, 2টা সেজদা আমার আমল নামায় বেশি হয়, জবানের মধ্যে একটা জিকির বেশি হয়। এ আমার চরমনার মুজাহিদ বাবারা সকাল এবং বিকাল শুধু জিকির ট্রেনিং কোর্স। সকাল বিকাল জিকির শুধু উদ্দেশ্য না, বরং এইটা হলো ট্রেনিং। সকাল বিকাল জিকির করবা, ট্রেনিং দিবার। জবানটাকে সবসময় মাওলার জিকিরে লাগায়া রাখবা, হাঁটবা, চলবা, উঠবা, বসবা, আর জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখবা। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মৌহাত ঈমানের সাথে হইয়া যাবে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি জিকির করবে আমার মাওলা পাক আরশের নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবেন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমল নামার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাবে। এই যে আমার রিকশাওয়ালা বাবারা, ও আমার ঠেলাওয়ালা বাবারা, ও আমার চাকরিজীবী বাবারা, ও আমার দোকানদার বাবারা, যে যেখানে যে অবস্থায় থাকো আমার পর্দালা মা বোনেরা,
পাক করো, জবানটাকে মাওলার জিকিরে লাগায়া রাখো, কাজ করো, জবানটাকে আমার মাওলার জিকিরে লাগায়া রাখো। আল্লাহ আমাকে তোমার জিকির করার তৌফিক দিয়া দাও। আজকে আমাদের মধ্যে জিকির নাই, জিকির তো ভালো লাগে না। তুমি কি জানো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু আফসোস করবে যে এই সময়টুকু দুনিয়ার মধ্যে আমার মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। আল্লাহ জিকির করার তৌফিক দিয়া দাও। এর জন্য সময়কে কাজে লাগাও। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাবে, কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে, যাদের মধ্যে ঈমান ও নেকামল থাকবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করো। আজকে আমাদের মধ্যে ঈমান মজবুত নাই, ঈমান অনেক দুর্বল হয়ে গেছে, ঈমানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমানওয়ালা ব্যক্তিদের অবস্থা কেমন? যদি ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে জড়াইয়া দেয়, ঈমানওয়ালাদেরকে শুলের মধ্যে জড়াইয়া দিল, তাদের ঈমান যায় না। ক্ষুধার্ত অবস্থায় ঈমান বিক্রি করে না, হাজারো ভয়ের মধ্যে ঈমানকে বিক্রি করে না, হাজারো লোক ঈমানকে বিক্রি করতে দেয় না। ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা করিয়া দেয়। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে কেউ খোদা মানবে না। তুমি আমার স্ত্রী, আমি দাবি করছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, অথচ তুমি যদি আমাকে খোদা না মানো, কেউ আমাকে খোদা মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেরাউন, আমি তোমাকে স্বামী মানবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া, তুমি যদি আমাকে খোদাই না মানো, কে আমাকে খোদা মানবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ফেরাউন, আমি তোমাকে শ্রদ্ধা করব, সম্মান করব, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব, কিন্তু আমার রব আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলছে আসিয়া, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাস্তির কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন অর্ডার করছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, ওর বুকের উপরে পাথর চাপা দিয়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রৌদ্রের মধ্যে চিৎ করিয়া শোয়া ভারী পাথর বুকের মধ্যে দিয়া দিছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, প্রচন্ড গরম, নিচে বালু গরম, পিঠ পুড়িয়া যায়, কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমি অন্য কাউকে খোদা মানতে পারি না। ফেরাউন বলতে আছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। ওর মুখের কাছে কান লাগাও, মুখের কাছে কান লাগাবার পরে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতে আছে, না এই শাস্তি হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও। এরকম শুলে চড়াইলেও হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দাও।
আসিয়ার ডাইন পার মধ্যে, ডাইন হাতের মধ্যে, ডাইন পার মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়া লজ্জাস্থানে পেরাক লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মুসা